আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। দ্বিতীয় কথা, একজন মুসলিম শিরিক থেকে, কুফর থেকে, নেফাক থেকে, বেদাত থেকে বেঁচে থাকা ফরজ। প্রত্যেক মুসলিমের উপরে কুফরি থেকে বাঁচা ফরজ। কারণ কুফরি তার ঈমান নষ্ট করে, তার আমল নষ্ট করে, তাকে নাপাক বানায়, তাকে নিকৃষ্ট বানায়, তাকে স্থায়ীভাবে জাহান্নামী বানায়। তাহলে একজন মুসলিম অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে, কুফরি থেকে বাঁচতে হবে, নেফাক থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে। এগুলো থেকে বাঁচার একমাত্র মাধ্যম এলেম। এই শিরিক, কুফর, নেফাক যেই বিষয়গুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যেই জিনিসগুলো মানুষকে জাহান্নামমুখী করে, এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো এলেম। এজন্য এই এলেমটা নিজের উপরে যেমন ফরজ, ঠিক সন্তান, সন্ততি, পরিবার, আহাল, তাদেরকেও এলেমটা দেওয়া ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আমার আহাল জাহান্নামে যাবে কেমনে? যদি আমার আহাল কুফরি করে, যদি আমার আহাল শিরিক করে, যদি আমার আহাল নেফাকি করে, যদি আমার আহাল বেদাত করে, যদি আমার আহাল হারাম কাজে লিপ্ত হয়, তাহলে আমার আহাল জাহান্নামে যাবে। তাহলে আমি যেমন জাহান্নাম থেকে বাঁচতে হলে এলেম লাগবে, ঠিক আমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে এলেম লাগবে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথমে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে বাবা, খবরদার, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচাইতে বড় মহান জুলুম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে প্রথম যেই জ্ঞানটা, নলেজটা দিচ্ছেন, সেটা হলো, বাবা খবরদার, জীবনে শিরিক করা যাবে না। তাহলে শিরিক সম্পর্কে যথার্থ জ্ঞান, শিরিক কোনটা, শিরিক কাকে বলে, শিরিক কেমনে হয়, এই জ্ঞানগুলো সন্তানকে জানানো ফরজ। যদি আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইতে চাই, তাহলে আমার সন্তানকে এমন প্রতিষ্ঠানে দিতে হবে, এমন জায়গায় দিতে হবে, যেই জায়গায় লেখাপড়া করলে আমার সন্তান কুফর কোনটা চিনবে, শিরিক কোনটা চিনবে, নেফাক কোনটা চিনবে, বেদাত কোনটা চিনবে। ওই জায়গায় শেখানো, ওই জায়গায় লেখাপড়া শেখানো, এলেম শেখানো ফরজ। এই জন্য সন্তানকে শুধু জ্ঞান দিলে হবে না, জীবন্ত জ্ঞান দিতে হবে। জীবন্ত জ্ঞান একটা হলো মৃত জ্ঞান, একটা জীবন্ত জ্ঞান। জ্ঞানও দুই ধরনের, একটা জীবন্ত জ্ঞান, একটা মৃত। জীবন্ত জ্ঞান কোনটা? যে জ্ঞানে রূহ আছে। যেমন আমরা জীবিত মানুষ। কেন জীবিত? যদি বলি যে আপনি যে জীবিত, এটার প্রমাণ কি, তাহলে দলিল কি? এটার রূহ আছে। যে এটা মৃত, এটার রূহ নাই। তাহলে মৃত মানুষ আর জিন্দা মানুষের পার্থক্য কি? রূহ। জীবন্ত জ্ঞান আর মরা জ্ঞান, এই দুটারও পার্থক্য হইল রূহ। রূহ হইল মানে ওহির জ্ঞান। ওহির জ্ঞানটাই হলো রূহ, জ্ঞানের রূহ। তাহলে যদি ওহির জ্ঞান থাকে, ওই জ্ঞানটা জীবন্ত জ্ঞান। যদি ওহির জ্ঞান না থাকে, ওই জ্ঞানটা মৃত জ্ঞান। তো মৃত জ্ঞান যত শিখবে, যত জ্ঞানী হবে, তত মানুষের উপকারিতা না দিয়ে অপকারিতা বাড়বে, ক্ষতি বাড়বে। আর জীবন্ত জ্ঞান যত বাড়বে, তত মানুষের উপকারিতা বাড়বে। যেমন স্বাভাবিকভাবে আপনি যদি এখন রাত্রিবেলায় একটা জীবিত মানুষ দেখেন, আপনার মনে সাহস আসে। কিন্তু যদি একটা মরা মানুষ দেখেন, আপনার আমার মনে ভীতি সঞ্চার হয়। মৃত মানুষ যেই ঘরে থাকে, ওই ঘরে কেউ ভয়ে যায় না।
লাশ রাখছে এই ঘরে, কেউ ভয়ে ওই ঘরে যেতে চায় না। বরং মারা যাওয়ার পরেও 1 মাস 2 মাস পর্যন্ত ওই ঘরে কেউ ভয়ে যায় না। তাহলে মৃত মানুষকে এত ভয় করে কেন? মৃত মানুষ তো কোনো ক্ষতি করতে পারে না, অথচ মৃত মানুষকে ভয় পায়। জিন্দা মানুষ ক্ষতি করতে পারে, কিন্তু জীবিত মানুষকে মানুষ ভয় পায় না। জীবিত মানুষকে সে মনে করে আমার বিপদ আপদে সে আমার কিছু হলেও উপকার করতে পারবে। তাহলে মৃত জ্ঞান যত বাড়বে তত মানুষ উপকার পাবে না, ক্ষতি বেশি পাবে। এই জন্য আমরা দেখি, ধরেন আমার বিদ্যুৎ দরকার, বিদ্যুতের মিটার দরকার, আমার গ্যাস দরকার, তো এগুলো আমার নাগরিক হিসেবে বৈধ অধিকার। আপনি অ্যাপ্লিকেশন করছেন, এখন ফাইলটা যার কাছে গেছে সে শিক্ষিত না অশিক্ষিত? কি শিক্ষিত না অশিক্ষিত? আপনারা জানেন না? শিক্ষিত, মানে বড় শিক্ষিত, খালি শিক্ষিত না, সমাজের সবচেয়ে বড় শিক্ষিত লোক, তার কাছে আমার ফাইলটা গেছে। তার অর্থ হলো আমি আশঙ্কার মধ্যে আছি যে এই ফাইল স্বাক্ষর করতে হলে কত টাকা চায়, একটা ভয়ের মধ্যে আছে। অথচ শিক্ষিত লোকের কাছে গেলে আমি নিরাপদ থাকার কথা ছিল। আমি চিন্তা কর, আমি নিশ্চিন্তে যে একজন বড় অফিসারের কাছে গেছে, বড় বিসিএস ক্যাডার, বড় শিক্ষিত, তার অর্থ হলো আমি সুন্দরভাবে আমার বিদ্যুৎটা পেয়ে যাবো, আমার গ্যাসটা পাই যাবো, পানিটা পাই যাবো। কিন্তু শিক্ষিত মানুষের কাছে যাওয়ার পরে আমি আশঙ্কার মধ্যে আছি। তাহলে বোঝা গেল যে শিক্ষিতের কাছে গেছে, যে চেয়ারে গেছে, ওই শিক্ষিতটা অনেক শিক্ষিত ঠিক আছে, কিন্তু এটা মরা জ্ঞানের শিক্ষিত, এটা জিন্দা জ্ঞানের শিক্ষিত না। তার ভিতরে ওহির জ্ঞান নাই। যদি ওহির জ্ঞান থাকতো তাহলে তাকে মানুষ নিরাপদ পাইত, কিন্তু ওহির জ্ঞান না থাকার কারণে তাকে মানুষ ভয়ের মাধ্যম, ভয়ের কারণ হিসাবে পাইছে। কারণ এটা মরা জ্ঞান, এটা যত বাড়বে এত মানুষ ভয় পাইব। আর জিন্দা জ্ঞান ওহির জ্ঞান। তো এই জন্য আমরা যে বিষয়টা বলছিলাম যে আমার আহালকে, আমার সন্তান সন্ততিকে ওই জ্ঞানটা দিতে হবে যে জ্ঞান দ্বারা সে নিজে উপকৃত হবে এবং অন্য মানুষকে উপকৃত করবে। এটা হলো এলমের প্রয়োজনীয়তা, এলমের গুরুত্ব। এলমের আরো অনেক গুরুত্ব। আমাকে আপনাকে নফসের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এখন নফসকে এবং শয়তানকে কি দিয়ে জিহাদ করব? যদি বিভিন্ন আধুনিক অত্যাধুনিক অস্ত্র কিনে রাখি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, নফসের বিরুদ্ধে করা যাবে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? যে আমি ভালো অত্যাধুনিক অস্ত্র শস্ত্র কিনে রাখলাম, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবো আর নফসের বিরুদ্ধে জিহাদ করবো, করা যাবে? তাহলে শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করবো কিভাবে? হ্যাঁ, এটার জিহাদের অস্ত্রটা হইল এলেম। এলেমটাই হলো অস্ত্র। নফসের বিরুদ্ধে জিহাদ করতে হলে কোন জিনিস প্রয়োগ করলে নফস দমন হবে, নিয়ন্ত্রণ হবে, ওইটা এলমের মাধ্যমে জানতে হবে। কোন জিনিসের মাধ্যমে শয়তানকে পরাজিত করা যাবে। আজকে মুসলিমেরা সবাই শয়তানের ইবাদত করে, শয়তানের বান্দা হয়ে বসে আছে, কিন্তু সে বুঝতেছে না যে সে শয়তানের বান্দা হয়ে বসেছে। কারণ ওইটা বুঝার জন্য যে এলেম দরকার সে এলেমে তো নাই। পাগল যদি বুঝে যে সে পাগল, তাহলে কিন্তু সে আর পাগল থাকবে না, সে অল্প দিনে সুস্থ হয়ে যাবে। তো পাগল বুঝতে পারে না যে সে পাগল, এই কারণে সে সুস্থ হয় না। আমি যে শয়তানের গোলাম, শয়তানের বান্দা হয়ে বসে রয়েছি, এটা তো ওই ওই লোকটা বুঝতেছে না, এ মনে করতেছে ইমানদার। সকালবেলায় ফজরের আজান হয় না আমাদের দেশে বা পৃথিবীর সব দেশে ফজরের আজান হয়। আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব একটা ঘোষণা দেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ হলো ঘুম থেকে নামাজ, সালাতটা উত্তম। এই ঘোষণাটা মুয়াজ্জিনের নিজের না, এই ঘোষণাটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তোমরা যে ঘুমাই আছো, এই ঘুমাত চাইতে তোমরা এখন উঠি আমার জন্য সলাতুল ফজরটা আদায় করা, এটা তোমাদের জন্য কল্যাণকর। শয়তানও একটা ঘোষণা দেয় ওই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ঘোষণা আসে, শয়তানেরও একটা ঘোষণা আসে। শয়তান ঘোষণাটা দেয় কি? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। আল্লাহ দিছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর শয়তান ঘোষণা দেয় আন-নাওমু খায়রুম মিনাস সালাহ,
তোমার সালাত আদায় করার চাইতে, নামাজ পড়া চাইতে ঘুমাই থাকা ভালো। তাহলে শয়তানেরও একটা ঘোষণা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও একটা ঘোষণা আসছে। এখন আমার সামনে দুইটা ঘোষণা উপস্থিত। আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হই, আল্লাহর বান্দা হই, তাহলে আল্লাহর ঘোষণাকে আমি প্রাধান্য দিব। আর যদি শয়তানের গোলাম হই, তো শয়তানেরটা প্রাধান্য দিব। এই জন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বানি আদম, খবরদার শয়তানের ইবাদত করিও না। শয়তানের ইবাদত কেমনে করে? শয়তানের ইবাদত, আল্লাহর ইবাদত না করাটাই শয়তানের ইবাদত। ফজরের সময় না উঠা, এটাই শয়তানের ইবাদত। তাহলে যে শয়তানের ইবাদত করে সে শয়তানের বান্দা হয়ে বসে রয়েছে, সে আল্লাহর বান্দা নাই। কিন্তু সে দিব্যি আরামে মনে করতেছে সে জান্নাতেও যাইব, সে ইমানও ঠিক আছে, তার সব ঠিক আছে। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজে পড়ে না, তাও বলে না আমার ইমান ঠিক আছে। নামাজও না পড়ি না, আমার ইমানের অসুবিধে। ইমান তো ঠিক আছে। তার অর্থ হলো লোকটার এলেম নাই, এলমের অভাব, যথার্থ এলেমের অভাব। যেই এলমে সে জানতে পারত যে সালাত আদায় না করলে তার ইমানের সমস্যা হয়েছে, তার ইমান ঠিক মতো নাই, এই কারণে সে সালাত আদায় করতে পারতেছে না, তার রোগটাই সে নির্ণয় করতে পারে নাই। এই কারণে এলমের প্রয়োজনীয়তা অপরিসীম, এলেম লাগবে। অর্থাৎ জিহাদ করতে হলে নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এলেম দিয়ে করতে হবে। এলেমবিহীন জিহাদ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে পৃথিবীতে এলেম দিয়ে পাঠাইছে। সমস্ত নবীরা পৃথিবীতে সবচাইতে বড় আলেম। যে যুগে যে নবী আসছেন, ওই নবী ওই যুগের সবচাইতে বড় আলেম। এলেম সহকারে আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠাইছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন দুটা জিনিস, বিল হুদা ওয়া দীনিল হক। এই বিল হুদা হলো এলেম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বিল হুদা মানে বিল এলেম। আল্লাহ রসুলকে আল্লাহ পাক এলেম সহকারে পৃথিবীতে পাঠাইছে। তাহলে নবী রাসূলদের ওয়ারাসত, এই জন্য এলেম। নবী রাসূলেরা পৃথিবীতে কোনো সম্পদ ওয়ারাসত রাখি যান না। কোনো নবী পৃথিবীতে কোনো টাকা পয়সা, দিনার, জায়গা জমিন রাখি যান না। নবীদের কোনো ওয়ারাসত নাই, নবীর ছেলেমেয়েরা কোনো সম্পদ পায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জমিন ছিল খাইবারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমি দাবি করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করছেন যে আমার বাবার জমি আছে ওখানে খাইবারে, ওই জমির ওয়ারাসত আমাদের মধ্যে ভাগ করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহর নবীরা কোনো দিনার, দিরহাম, জায়গা জমিন ওয়ারাসত রেখে যান না। ওয়ালাকিন ওয়ার রাসূল ইলম, নবী রাসূলেরা শুধু ইলমের ওয়ারাসত রেখে যান। এজন্য বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ধারক বাহক, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, নবীদের ওয়ারিস। খালি আল্লাহ রাসূল না, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিস। কারণ সব নবীরা, কোন নবী পৃথিবীতে জায়গা জমিন রেখে যান নাই, টাকা পয়সা রেখে যান নাই, কোনো সম্পদ রেখে যান নাই। একটা জিনিস সমস্ত নবীরা রেখে গেছেন, সেটা এলেম। তারা এলেমের ওয়ারাসত রেখে যান। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের ওয়ারাসত, তারা সবাই ওয়ারিস। সাহাবায়ে কেরাম সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কি ওয়ারিস? এলমের ওয়ারিস। এবং কিয়ামত পর্যন্ত যতজন এলমের সাথে থাকবে তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসত পাবে। আর যারা এলমের সাথে থাকবে না তারা ওয়ারাসত পাবে না। এজন্য আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে এলেম সহকারে পাঠিয়েছেন। এজন্য ইসলামটা এলমের উপরে নির্ভরশীল। তা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। মূল বিষয় যেটা বলছি যে এলেম অর্জন করার অনেক গুরুত্ব।